আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা টোটালি আলীর গুহার মধ্যে প্রবেশ করে ফেলছি এবং এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। এই জায়গাটা সুন্দরভাবে যাওয়া যায় কিনা। কাকা কোথায় যাচ্ছি আমরা? হ্যাঁ, আলীর গুহা কত দূর? আমরা এখন আলীর গুহার দিকে যাচ্ছি, গিয়ে দেখবো মূলত সেখানে কি আছে। পর্যটনে অপার সম্ভাবনাময় জেলা আমাদের এই বান্দরবন। বাংলাদেশি অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য পার্বত্য জেলা বান্দরবন এক স্বর্গের নাম। জাস্ট দেখেন ভাই, কি জোশ একটা ভিউ এই জায়গাটাতে, মানে অসম্ভব সুন্দর জায়গাটা, অসাধারণ। আলীর গুহায় ঢোকার আগে যেই ব্রিজটা আপনারা জানেন হয়তো, সেই জায়গাটা সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টি কি ভাই, না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। এই জেলার প্রতিটি উপজেলায় রয়েছে ভিন্ন ভিন্ন চমক জাগানো প্রাকৃতিক সৌন্দর্য, লুকিয়ে রয়েছে নানা ইতিহাস ও ঐতিহ্য। দাম কত করে মামা? কতগুলো দাম? ছোট বড় কই? এগুলো ছোট তো, এগুলো বড় না। ছোটগুলো এটা কি দিয়ে বানানো? এই পাঁচ জোড়া একসঙ্গে, ঠিক আছে? বাস যেইটা পাঁচ জোড়া। এগুলো হচ্ছে বাঁশের। রাতে এই পাহাড়ে কোনো মানুষ রাত্রি যাপন করেছেন এমন নজির নেই। স্থানীয়দের মধ্যে একটি কথা শোনা যায়, রাত হলেই নাকি গুহার চিত্রপট সম্পূর্ণ বদলে যায়। এবং এই পথ দিয়ে দেখেন অনেক মানুষই নিচে যাচ্ছে এবং আমরাও নিচের দিকেই যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে আলীর গুহা এবং এই মুহূর্তে আমি আলীর গুহার দিকে যাচ্ছি। যদি প্রশাসন এই এলাকাটিতে সুনজর দেন তাহলে আলীর গুহাকে কেন্দ্র করে একটি সুন্দর পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে। বৈচিত্র্যময় পাহাড়ি সৌন্দর্য, দুর্গম ভ্রমণস্থান, ট্রেকিং সহ সব রকম রোমাঞ্চকর ভ্রমণের স্বাদ নিতে এই জেলাটির জুড়ি নেই। শুধু কি তাই, রহস্যময় স্থানও কম নেই পাহাড়ি রাজ্য খ্যাত এই বান্দরবনে। তেমনি প্রকৃতির এক অপার রহস্যময় স্থান আলীর সুড়ঙ্গ। অ্যাডভেঞ্চার প্রেমীরা যারা দেশের ভিতরেই থ্রিলিংয়ের স্বাদ নিতে চান তাদের জন্য আদর্শ ভ্রমণ গন্তব্যস্থান এই আলীর সুড়ঙ্গ। হ্যালো এভরিওয়ান, আমরা চলে আসছি এই মুহূর্তে আলীর গুহা, যেটা আমরা আসলে অ্যাডভেঞ্চার হিসেবে জানি, সেই জায়গাটাতে চলে আসছি এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি জায়গা এটা, এবং ভীষণ অ্যাডভেঞ্চারময় একটি জায়গা এটা। সো দেখতে পাচ্ছেন সামনেও অনেক মানুষ। চমৎকার একটি দৃশ্য ভাই, দেখেন এখানে ভাই ভাই তুমি কি বিয়ে করবা? সবচেয়ে চমৎকার যে জায়গাটি সেটি হচ্ছে আমার পিছনে দেখেন, এই রহস্যময় গুহার কারণেই হয়তো পাহাড়টির নাম রাখা হয়েছে
আলীর পাহাড়। প্রকৃতির এক আজব রহস্যময় সৃষ্টি এই আলীর গুহা, যা পর্যটকদের টানে এক দুর্নিবার আকর্ষণে। আপনি আসলেই বুঝতে পারবেন অ্যাডভেঞ্চার কি জিনিস, মানে এই ধরনের জায়গায় আসলে আপনি এই ব্যাপারটা ফিল করবেন। এই মুহূর্তে আপনাদেরকে অসম্ভব সুন্দর একটা জায়গা দেখাবো। সেটা হচ্ছে আমার পিছনে দেখেন, মানে রোদের রিফ্লেকশনটা কি জোস, মানে আসলেই না সত্যি কথা আপনার পরাণ জোড়ায় যাবে একদম। মানে পুরো জায়গাটাই অসম্ভব রকমের অ্যাডভেঞ্চার। যদি মানুষগুলো জাস্ট একটু কম থাকতো তাইলে আমাদের চিল্লি মানে রিফ্লেকশন করতো রোদের মতোই। হিরো দিয়ে দাও ভাই, একটা হাই দিয়ে দাও। ওকে। আলীর সুড়ঙ্গে না আসলে আপনি বুঝতেই পারবেন না কতটা ভয়ঙ্কর সৌন্দর্য আপনার জন্য অপেক্ষা করছে। প্রকৃতির এমন কিছু রহস্য থাকে যা কখনোই ভেদ করা যায় না। তেমনি এক রহস্য ঘেরা ঐতিহাসিক বান্দরবনের এই আলীর গুহা। সত্যি বলতে কি এই জায়গাটা আসলে আপনি অবশ্যই অ্যাডভেঞ্চারের একটা ফিল পাবেন। যদি জাস্ট মানুষগুলো একটু কম থাকতো তাইলে আমাদের চিল্লি রোদের মতো রিফ্লেকশন করতো, মানে আরো অ্যাডভেঞ্চারের যে ব্যাপারটা ওইটা আমরা বুঝতে পারি। বিশাল এই পাহাড়ের মাঝখানে কিভাবে এই সরু পথের সৃষ্টি তা নিয়েও ভ্রমণ প্রেমীদের মনে থেকে যায় এক অমীমাংসিত রহস্য। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা টোটালি আলীর গুহার মধ্যে প্রবেশ করে ফেলছি এবং এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। আর এই জায়গাটাতে প্রচণ্ড পরিমাণে মানুষ থাকে সবসময়, একটু সাবধানে হাঁটাচলা করতে হবে কারণ এই জায়গাটা বেশ পিচ্ছিল এবং জায়গায় জায়গায় কিছু ছোট ছোট গর্ত পাওয়া যাবে। এই কারণে সাবধানে হাঁটতে হবে যাতে আপনি ভিজে না যান অথবা পড়ে হাত পা ভেঙে যেতে পারে, এমন সম্ভাবনাও আছে। সো যারা আসবেন তারা অবশ্যই সাবধানতার সঙ্গে আসবেন এবং পারলে স্যান্ডেল জুতা এগুলা উপরেই রেখে আসার চেষ্টা করবেন, কারণ আপনি যতটাই সামনে যাবেন ততই মানে খালি পায়ে যেতে হবে, পথটা এমনই। অ্যাডভেঞ্চার আর রহস্যের সাক্ষী হতে প্রতিদিনই ভিড় জমায় ভ্রমণ প্রেমীরা। দুই পাহাড়ের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ঝিরি পথ পাড়ি দিয়ে গুহায় যেতে হয়। এইখান দিয়ে যখন যাবেন খুবই সাবধানে যাবেন এবং এই যে সুন্দর সুন্দর গর্ত দেওয়া আছে এগুলোতে পাড়া দিয়ে যাওয়ার একটা সুন্দর ব্যবস্থা হয়েছে। দৃষ্টিনন্দন আর রহস্যে ঘেরা এই স্থানটি বান্দরবনের আলীকদম উপজেলায় অবস্থিত। কি আপনারা কি ফিরে আসলেন? শেষ অসম্ভব রকমের কষ্ট সাধন করে এখানে আসা। এদিকটাতেও যেতে পারেন অথবা চাইলে এদিকটাতেও যেতে পারেন। তো আমরা এদিকে যাব যেহেতু আমাদের টিমের লোকজন সব এইদিকে ছুটে যাচ্ছে। ভাই সহজ পথ কি এটা ছিল না ওই পাশেরটা? এটা জিজ্ঞেস করছিলাম পরে কিছুই নাই, পানি কি বেশি এখানে? আপনি আসেন না এই পর্যন্ত আইসা উপরে উঠান। ক্যামেরা রাখতে হবে না। বাংলাদেশি অ্যাডভেঞ্চার প্রেমীদের কাছে আলীর গুহা বেশ জনপ্রিয়। মানে এই জায়গা থেকে উপরে ওঠা হয়েছে, সো এখানে একটু পরিশ্রম করতে হয়, কিন্তু যদি আপনার অ্যাডভেঞ্চার উপভোগ করতে হয় তাহলে অবশ্যই এতটুকু কষ্ট করতেই হবে। সো লেটস গো। এখানে চলার পথে প্রতিটি ক্ষেত্রেই আপনি রহস্যের গন্ধ পাবেন। উপর থেকে ঝিরি ঝিরি পানি পড়ছে দেখেন।
ভ্রমণ পিপাসুদের মতে যারা পাহাড় বা জঙ্গল পছন্দ করেন তারা আলীর গুহাকে বেছে নিতে পারেন। দুর্গম অন্ধকারাচ্ছন্ন এই গুহাকে ঘিরে রয়েছে নানা রূপকথা ও ভৌতিক গল্প কাহিনী। এইখানে দেখতে পাচ্ছেন পাহাড় ঘেঁষে ঝিরিঝিরি পানি ঝরছে। হ্যালো এভরিওয়ান, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রচণ্ড পরিমাণে ভিড়, আর আমরা মূলত হচ্ছে ওই যে দূরে একটা সিঁড়ি দেখা যায়, ওই সিঁড়িতে উপরে উঠবো এখন। সো আপনারা থাকেন সাথে। মানে এই জায়গাটা সবচেয়ে বেশি চরম লেভেলের অ্যাডভেঞ্চার, এবং এই জায়গাটা সেই লেভেলের কষ্টসাধ্য ব্যাপারও। দেখা যাচ্ছে আমরা উপর দিয়ে যাচ্ছি এবং সামনে ওই সিঁড়িটাকে উপরে ওঠার সম্ভাবনা আমাদের বেশি। পথটি বেশ পিচ্ছিল আর এর ঠান্ডা আবহাওয়া বেশ উপভোগ্য। আলীর গুহার প্রবেশদ্বার আসলে খুবই সরু পথ। যদি কেউ মূল গুহায় প্রবেশ করতে চান তাহলে তাকে অবশ্যই সম্পূর্ণ শরীরে কাদা মাখাতে হবে। চরম লেভেলের অ্যাডভেঞ্চার হচ্ছে এইটা। আমরা এখন এই যে দেখেন একটা ফাঁকা জায়গা, এই জায়গা দিয়ে ভিতর দিয়ে তারপরে হচ্ছে একটা গাছের শিকড়, এর মধ্যে দিয়ে যাব হচ্ছে এই যে ভাই দেখেন, এর মধ্যে দিয়ে আমরা এখন সুড়ঙ্গ পথ। ভাই এই জায়গা থেকে আমি বের হইতে পারবো? আমি তো একটু মোটা আছি। এটা হচ্ছে হামাসের সুরঙ্গ। এই ভাই কি রে ভাই, এটা কি লেভেলের অ্যাডভেঞ্চার মারাইছে ভাই? এটা কোন লেভেলের অ্যাডভেঞ্চার ভাই? এই জায়গা আসলে অবশ্যই প্যান্ট শার্ট সব নষ্ট হয়ে যাবে, এটা মোটামুটি শিওর। লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরেও আসলাম, বিকজ এত দূরে আসছি আর এতটুকু কষ্ট এতটুকু অ্যাডভান্সার যদি না নিয়ে যাই তাইলে মনে হবে শুধু শুধু আসছি। আর এই সিঁড়িতে উঠটাও তেমন একটা কষ্টের ব্যাপার না, মূলত হচ্ছে শিকড়ের ভিতর দিয়ে আসাটা বেশি কষ্ট ছিল, তাই না ভাই? গুহাটি প্রথম দেখায় যে কারো গা ছমছম হয়ে ওঠে। এবারের পথ কিন্তু বেশ সুন্দর পথ। এটা হচ্ছে মেইন আলীর গুহা। ভাই এই জায়গায় আলী বাবা 40 চোখ নিয়ে বসবাস করতো, তাই না? সম্ভবত। সো এই দিক দিয়ে যাওয়া যাবে, একজন মুসলিম অলরেডি ভিতরে, কিন্তু বেশি দূরে আসলে যাওয়া যাবে না। সিঁড়িতে ঢুকা যাবে, এক ভাই ঢুকতেছে বাইরে সহযোগিতা। আচ্ছা যান 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 ভিডিও কর। ভাই কো ভাই হারাই গেছেন? একজন গেছিল এবং উপরে উঠে গেছে হয়তো। তো ভাই আমরা এই রিস্কটা নেব না। সিঁড়ি বেয়ে পাহাড়ের প্রায় 100 ফুট উপরে উঠলে চোখে পড়বে অন্ধকার গুহাটি। তবে সাথে টর্চ লাইট বা আগুনের মশাল নিয়ে যেতে পারলে আরও বেড়ে যাবে আনন্দের মাত্রা। এটাই হচ্ছে মেইন আলীর গুহা, সো ওইখানে সবাই যাওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে মূলত উপরে ওঠার একটা পথ। যারা একটা দিনের সময় নিয়ে আসেন তারা যদি আরও বেশি অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে এই পথ দিয়ে পাহাড়ের উপরে ওঠা যায় এবং উঠে আপনি আশপাশের সৌন্দর্যটা দেখতে পাবেন। এটাই হচ্ছে আরো পরে এক সিস্টেম। তো আমরা আর যাবো না, আমরা চলে যাচ্ছি। মূলত এই সুড়ঙ্গ পথ দিয়ে এসেছিলাম এবং এদিক দিয়ে আমরা আবার ফিরবো, কিন্তু আপনাদের দেখাচ্ছি যে জায়গাটা কী লেভেলের অ্যাডভেঞ্চারময় জায়গা। আমি এই যে যেটা ধরে আছি এটা মূলত কিন্তু একটা গাছ। এটা হচ্ছে একটা গাছ, এটা পাহাড়ের কোনো অংশ না। গাছটা জানি না কত শত বছর এখানে আছে, মারা গেছে অলরেডি, কিন্তু গাছটা এখনো স্ট্রংলি দাঁড়ায় আছে। তো আমরা এই যে সিঁড়ি যেটা দিয়ে উঠেছিলাম সেখান দিয়ে আস্তে আস্তে নেমে যাবো, খুব সাবধানতার সাথে নামার চেষ্টা করবো।
কারণ এই জায়গাটা ভয়ঙ্কর রকমের সুন্দর, তবে বেশ রিস্কের জায়গা। এই জায়গাটা হচ্ছে সবচেয়ে রিস্কের জায়গা আর একটু অ্যাডভেঞ্চারময়। তো এইখান দিয়ে ঢুকতে হয়, এইখান দিয়ে বের হইতে হয়, একটু সাবধানতার সঙ্গে বের হওয়া উচিত আসলে। আসেন আসেন আসেন। আর এই দিক দিয়ে হচ্ছে বের হয়, আর এই পথে আমরা আমাদের মূল জায়গায় ফিরে যাব। ময়লা পড়াবো না। এই জায়গাটা দেখুন খুব সুন্দরভাবে যাওয়া যায় কিনা। এত সহজ ভাই সবকিছুই না, আসলে ঘোরাঘুরিও বহুত কষ্টের।